পর এক চরাঞ্চল। অন্যদিকে জামালপুরের দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এখানেও নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এছাড়া অন্যান্য নদ নদীর পানি বেড়ে শুরু হয়েছে নদী ভাঙন। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সারিয়াকান্দি চর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান এবং জামালপুরের মাদারগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। শুরুতেই যেতে চাই মাজেদের কাছে। মাজেদ, জানতে চাই এখন পর্যন্ত কতগুলো চর ডুবেছে, পাশাপাশি পানিবন্দী রয়েছে কত পরিবার, জানাবেন। হ্যাঁ শম্পা, এই যে যমুনার পানি হঠাৎ করে গতকাল কিন্তু ৫৬ সেন্টিমিটার বেড়েছে, অর্থাৎ ২৪ ঘন্টায় ৫৬ সেন্টিমিটার বাড়ার কারণে কিন্তু এই এলাকায় যে চরগুলো রয়েছে, বিশেষ করে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার প্রায় শতাধিক যে চর রয়েছে সে চরগুলো কিন্তু আস্তে আস্তে ডুবতে শুরু করেছে। আমি যে স্থানটিতে রয়েছি সেটি হলো চরবাটিয়া নামক একটি জায়গা। সেখানে কিন্তু কোনো বাড়িঘর পানি ছাড়া নাই, কোনো শুকনো জায়গা নাই। এখানে যে বিষয়টি হয়েছে সেটি হলো যে এই বাড়িঘরগুলো প্রায় এক কোমর পানিতে কোনো বাড়িঘর রয়েছে। এখানে কাল রাত থেকে কোনো খাবারের ব্যবস্থা হয়নি এই চরটিতে। এখানে যারা রয়েছেন শিশু, নারী সহ যে লোকগুলো এখানে বসবাস করেন তারা যেটি বলছেন, গতকাল থেকে তারা কিন্তু চুলো জ্বালাতে পারেননি। কোথায় চুলো জ্বালাবেন এরকম স্থান কিন্তু নাই এই চরে। শুধু এই চরবাটিয়া না, এখানে ১২টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে যে শতাধিক চর রয়েছে সেই চরগুলো কিন্তু একের পর এক ডুবতে শুরু করেছে এবং মানুষের যে সীমাহীন দুর্ভোগ সেটি কিন্তু আস্তে আস্তে মানুষ পাচ্ছে। যা তারা যে তাদের সংসারে যে জিনিসপত্র, বিশেষ করে খাবারে যে জিনিসগুলো রয়েছে, এখানে গরু ছাগল এবং বিশেষ করে আসবাবপত্র, সে সবগুলো কিন্তু পানির মধ্যে অনেকটা হাবুডুবু খাচ্ছে। এই অবস্থায় তাদের যে দাবি সেটি হলো অন্তত যে শুকনো খাবারের যদি ব্যবস্থা করা হয় অন্তত তারা আজকে খেয়ে পরে বাঁচতে পারবেন। আর অন্যান্য চরগুলো কিন্তু একই অবস্থা। এখানে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সকালে কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন, যে হালে পানি বাড়ছে এই অবস্থা যদি চলতে থাকে আরও ২ দিন তাহলে কিন্তু খুব কষ্টকর পরিস্থিতি তো হবে। আর এখানে যে শুকনো খাবারের যে ব্যবস্থা সেটি হয়তো আজ থেকে শুরু করবে এবং এখানে সরকারি কর্মকর্তা যেটি বলছেন সেটি হলো এই ৭টি ইউনিয়নকে কিন্তু দুর্গত অবস্থা ঘোষণা করেছে। আজ থেকে কিন্তু এটি বন্যা কবলিত দুর্গত অবস্থায় ঘোষণা তারা দিয়েছেন। আর এখানে যে বাঁধগুলো রয়েছে, আরও যে বাঁধ রয়েছে সে বাঁধগুলোর অবস্থা, যেহেতু পানি উঠছে একের পর এক পানি উঠছে, প্রতি মিনিটেই কিন্তু পানি বাড়ছে। এই অবস্থা চলতে থাকলে বাঁধগুলো একটা হুমকির সম্মুখীন হবে। সব মিলে যেটি বলা যায় যে আসলে এই সারিয়াকান্দি উপজেলায় যে যমুনার তীরবর্তী যে জায়গাগুলো রয়েছে এই চরাঞ্চলের মানুষগুলো কিন্তু খুব কষ্টে এবং দুর্বিষহ জীবনযাপন করছেন। শম্পা, সারিয়াকান্দি থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। এবারে যেতে চাই জামালপুরের সহকর্মী জুয়েল রানার কাছে। জুয়েল, জানাবেন যে এই পানি বাড়ার কারণে সাধারণ মানুষের ভোগান্তি কেমন দেখছেন? শম্পা, গত ২৪ ঘন্টায় জামালপুরেও ৫৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ গত ২৪ ঘন্টায় দেখেছি জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে কিন্তু বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। অর্থাৎ এই পানি বিপদসীমার বয়ে যাওয়ার কারণে জামালপুরের মাদারগঞ্জে হিতাবাড়ি যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে সেটি ভেঙে গিয়েছে। দেওয়ানগঞ্জের কাঠারবিল এলাকায় একটি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অর্থাৎ নিম্নাঞ্চলে হু হু করে পানি ঢুকছে। এই মুহূর্তে বলা চলে এই পানি ঢোকার কারণে নিম্নাঞ্চলে যে নদী তীরবর্তী যে বসত বাড়িগুলো রয়েছে সেগুলো এখন ডুবতে শুরু করেছে। পাশাপাশি যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম, জিনাই, আলাই নদী যে রয়েছে সেই নদীগুলো তীব্র ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল থেকে অর্থাৎ তারা ত্রাণ সহ অন্যান্য সহায়তা কার্যক্রম তারা নেমে পড়বে। অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী কয়েকদিন, আরো ৪ থেকে ৫ দিন এই পানির বৃদ্ধি অব্যাহত থাকবে এবং লোকালয়ে একের পর এক লোকালয়ে পানি প্রবেশ করবে। এই মুহূর্তে যদি বলা চলে জামালপুরের দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মেলান্দহ, সরষাবাড়ি এবং সদরের কিছু অংশে কিন্তু নিম্নাঞ্চলগুলো পানি প্রবেশ করছে এবং নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। আর বলা চলে যদি বন্যার পানি আরো বৃদ্ধি পাবে যদি বৃষ্টি অব্যাহত থাকে। আর এই মুহূর্তে জামালপুরে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি হওয়ার কারণে অনেক নালা পুকুর সবকিছু কিন্তু ভরে রয়েছে। অর্থাৎ যদি বৃষ্টি আরো ২ থেকে ৩ দিন অব্যাহত থাকে তাহলে বন্যা কিন্তু বড় হয়ে যাবে। আর যদি বৃষ্টির প্রকোপটা কিছুটা কমে আসে তাহলে বন্যা কিছুটা স্থায়ী হবে না, তো ২-৩ দিন পানিটা
নেমে যাবে। আর এখানকার কিন্তু পাট অন্যান্য সবজি কিন্তু তলিয়ে রয়েছে এই বন্যার প্রভাবে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। শম্পা। জামালপুর থেকে বন্যা পরিস্থিতির